আমরা দেখিনি এই যে ধরেন বেগম খালেদা জিয়ার সম্পর্কে যে স্লোগান হয়েছে, সেই স্লোগান তো আমরা আমল ১৬ বছরের যে স্বৈরশাসন তখনও শুনিনি। আমরা গত ৪০ বছর শুনিনি এই ধরনের স্লোগান। আমাদের দেশের রাজনীতিবিদরা কি এইসব স্লোগান, এইসব অশ্লীল ভাষা প্রয়োগ করেন কখনো? দায়িত্ব হস্তান্তর হোক, যারা দায়িত্ব নিবেন তারা সেইভাবে কাজটা করবেন। নিশ্চয়ই ২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক দলগুলো যারা ক্রিয়াশীল ছিলেন এইসব আন্দোলনে, তারা নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন। আমরা সেটার প্রয়োগ দেখতে চাই। আমরা তো উল্টা দিকে হাঁটা দেখতে চাই না। কাউকে নিরাপত্তা দিতে তো কোনো অবস্থা নেই। যে কোনো নাগরিক যদি নিরাপত্তা চায়, সুরক্ষা চায়, অবশ্যই রাষ্ট্র তাকে সেই সুরক্ষা দিবে। এটা তো একটা আমাদের আইনগত বিষয়। আপনি যেটা বললেন যে বারবার বাধা পাচ্ছিল, কোথায় বাধা পেয়েছে? আপনি সারা দেশের কতটা জেলায় কোনখানে বাধা পেয়েছে? রংপুরে আপনি একজন পার্টির নেতার বাড়িতে আক্রমণ করতে গিয়েছে, তাও ওদের পদযাত্রা না, সেখানে ওনারা পদযাত্রা থেকে ছুটে যেয়ে কথা বলেছিলেন সেখানে। তারপরে এই গোপালগঞ্জের এই ঘটনা, গোপালগঞ্জের আগে কোথায় তারা বাধা পেয়েছে? আপনি বারবার শব্দটা যখন বললেন, তাহলে তো আমাদেরকে একটা প্রমাণক লাগবে, তাই না? আমাদের সেই প্রমাণ না, বারবার ইয়েতে বাধা বলতে একটু যে বাধাটা গোপালগঞ্জে নেই, একটা ঘটনা ঘটলো চকরিয়ায় ভাঙচুর হচ্ছে। চকরিয়ায় কে? তাদের যদিও বলা হয় যে তারা হ্যাঁ, চকরিয়াতে সালাউদ্দিন সাহেব। শুনেন, আপনি এখানে আমরা যারাই আলোচনা করছি যে হাবিব সাহেবের এলাকায় যেয়ে আমি যদি হাবিব সাহেবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করি, গালিগালাজ করি, তার গোষ্ঠী নিয়ে কথা বলি, তার বাবা মাকে নিয়ে কথা বলি, আমিও কিন্তু ওখান থেকে সশরীরে ফিরতে পারবো না। বাংলাদেশের অনেক নেতা আছেন যারা তাদের নিজ এলাকায় জনপ্রিয়, তাদের সমালোচনা আপনি করতে পারেন। সমালোচনার ভাষাটা কি হবে? আপনি সুশীল ভাষায়, আপনি সভ্য ভাষায় সমালোচনা করেন। আপনি অসভ্য ভাষায় যদি কথা বলেন, তখন তো এটার একটা রিয়াকশন হবে। আপনি যদি অশ্লীল ভাষায় কথা বলেন, এটা একটা রিয়াকশন হবে। তো সেই আমরা দেখি যে ভাষাটা কোথায় আছে। ভাষা এবং শরীরই ল্যাঙ্গুয়েজ। শরীরের ভাষা আছে না একটা, যে রাজনীতিবিদরা কি, আমরা তো এই দেশে, আমরা এই দেশের মানুষ। আমার বয়স এখন ৭১। আমি ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। সুতরাং আমি তো এই দেশটাকে দেখেছি আমার চোখের সামনে দিয়ে। তা আমাদের দেশের কি রাজনীতিতে ভাষা কি এরকম ছিল নাকি আগে? আমরা দেখিনি এই যে ধরেন বেগম খালেদা জিয়ার সম্পর্কে যে স্লোগান হয়েছে, সেই স্লোগান তো আমরা আমল ১৬ বছরের যে স্বৈরশাসন তখনও শুনিনি। আমরা গত ৪০ বছর শুনিনি এই ধরনের স্লোগান। আমাদের দেশের রাজনীতিবিদরা কি এইসব স্লোগান, এইসব অশ্লীল ভাষা প্রয়োগ করেন কখনো? আমাদের যারা বিপ্লবী রাজনীতি করতেন, যারা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করতেন, যারা অস্ত্রের রাজনীতি বিশ্বাস করতেন, তারাও কি এরকম ভাষায় কখনো কথা বলেছে? তো আপনি একটা রাজনীতিতে আপনি 2.0 জেন জি, আপনি নতুন বাংলাদেশ, তার রাজনীতিতে কি আপনি কি ঢুকিয়ে দিচ্ছেন? কি শিখছি আমরা? কি দেখতে পাচ্ছি আমরা? কি শেখাচ্ছি আমরা পরবর্তী প্রজন্মকে? এগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো করতে হবে। আমরা তো চাই বাংলাদেশ একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হোক। আমরা চাই বাংলাদেশটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের উত্তরণ হোক। বাংলাদেশের মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, বাংলাদেশ মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, একটা ভালো ভোট হোক, সুষ্ঠু নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক, নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর হোক। যারা দায়িত্ব নিবেন তারা সেইভাবে কাজটা করবেন। নিশ্চয়ই ২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক দলগুলো যারা ক্রিয়াশীল ছিলেন এইসব আন্দোলনে, তারা নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন। আমরা সেটার প্রয়োগ দেখতে চাই। আমরা তো উল্টা দিকে হাঁটা দেখতে চাই না।